আজকে সারা বাংলাদেশে মুসলিম ভাই বোনদের সমর্থন জানিয়ে, গাজার মুসলিমদের সমর্থন জানিয়ে সারা বিশ্বে আজকে মুসলমানেরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে। সোনার বাংলাদেশ থেকে হাজার হাজার মুসলমান তারা রাস্তায় নেমেছে। তারা বোঝাতে চেয়েছে যে মুসলমানদের পাশে থেকে যুদ্ধ করার ক্ষমতা এই মুহূর্তে আমাদের না থাকলেও আমরা সোনার বাংলাদেশ থেকে আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের পাশে যে আমরা আছি, আজকে সারা বিশ্বের, সারা বাংলাদেশের মুসলমান আজকে জানান দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং এই জমিনে মুসলমানরা নির্যাতিত, এই জমিনে মুসলমানরা নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে। 200 কোটি মুসলমান গোটা বিশ্বে, এ মুসলমানগুলি কেন নীরব হয়ে আছে? মুসলিম রাষ্ট্রের শাসকগণ একটা প্রতিবাদমূলক স্ট্যাটাস পর্যন্ত দিতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি তারা, সবচাইতে শ্রেষ্ঠ উম্মত তারা যারা মানুষকে ন্যায়ের পক্ষে আদেশ করে আর অন্যায় কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জোরে বলেন, ন্যায়ের না অন্যায়ের? যদি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে যেখানে অন্যায় সেই জায়গায় প্রতিবাদ করতে হবে। কি ঠিক কিনা জোরে বলেন? প্রতিবাদ করতে পারিনি 16 বছর, প্রতিবাদ করতে পারিনি, কোরআনের মাহফিলে বুক ফুলে কথা বলতে পারিনি। কোরআনে কি বলেছেন আল্লাহ পাক সেই কথাগুলো বাংলার উলামায়ে কেরাম বলতে পারেনি। হাজারো মাহফিলে কথা বলতে গেলে হুমকি ধামকির মুখোমুখি হতে হয়েছে। সুতরাং এখন বলতে হবে আল্লাহ এই কোরআনে কি বলেছে। ফিলিস্তিন ধ্বংস করার জন্য, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য আজকে যে সমস্ত ইহুদিরা উঠে পড়ে লেগেছে, এই ইহুদিদের ধ্বংস করে দিবেন কে? জোরে বলেন কে? গোটা বিশ্বের মুসলিম জাতির শাসকরা আজকে চুপ করে থাকলেও আমার আল্লাহ চুপ করে থাকবেন না। ঠিক না বে ঠিক? আমার আল্লাহর কৌশল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সুতরাং গোটা বিশ্বের মুসলমান আজকে তোমরা তাকায় দেখো, আজকে তোমরা ইহুদিদেরকে তাকায় দেখো, আজকে তোমরা বিধর্মীদেরকে তাকায় দেখো। একটা অকারেন্স তাদের মধ্যে হলে পরে, তাদের শরীরে একটা আঘাত দিলে পারে তারা গোটা বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামে। ঠিক না ভাই ঠিক? আপনি একটা হিন্দুর গায়ে হাত দেন, গোটা হিন্দু জাতি রাস্তায় নামবে। একটা ইহুদির গায়ে হাত দেন, গোটা ইহুদি জাতি রাস্তায় নামবে। আপনি একটা বিধর্মীর গায়ে হাত দেন, গোটা বিধর্মীরা তারা ঐক্য জোট হয়ে তারা রাস্তায় নামে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে। কিন্তু মুসলমানদের উপরে পাখির মতো গুলি করে আপনারা দেখেছেন ফিলিস্তিন আমার সেই মুসলমান ভাই বোনদের উপরে আকাশ থেকে বৃষ্টির মতো বোমাগুলো বর্ষণ করে দিয়ে তাদেরকে শেষ করে ফেলা হচ্ছে। কতক্ষণ ঠিক না ভাই ঠিক? তাদের উপরে জুলুম করা হলো। রাতের বেলায় তারা ঘুমিয়েছে, সকাল বেলায় তারা শাহাদাত বরণ করেছে। হাজার হাজার বিল্ডিংগুলো একবারে ভেঙে তছনছ হয়ে গেছে। আমি আজকে দেখলাম একজন গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা, এই মহিলাটা গড়াগড়ি দিচ্ছে। 1 বছরের একটা শিশু সন্তান তার সামনে বসে কাঁদতেছে, আর এই গর্ভবতী মহিলা ভাঙা বাড়ির উপরে, ইটার উপরে গড়াগড়ি দিয়ে সে কাতরাচ্ছে। এই দৃশ্যগুলো কি গোটা বিশ্বের মুসলিম জাতির শাসকদের চোখে পড়ে না? আজকে গোটা আরব বিশ্ব, যেই আরব বিশ্বের জন্য আমরা দোয়া করি, যেই আরবের ইসলামকে আমরা রোল মডেল মনে করি, যেই আরবে আমার নবীজির জন্ম হয়েছে, যেই আরবে নাকি গোটা আরবে নাকি এই কোরআনের প্রতিটি বিধান কায়েম হয়েছে, সেই আরব বিশ্বের শাসকেরা যেন আজকে না বালকের মতো তাকায় তাকায় সব কিছু দেখতেছে। কথা কোন ঠিক না ভাই ঠিক? আরব বিশ্বে, বিশেষ করে সৌদি আরবে আমরা দেখেছি, আমরা যা কল্পনা করি নাই, সৌদি আরবে
বাদশাহ তা করেছে, তারা মহিলাদের জন্য কনসার্ট সিনেমা হলের ব্যবস্থা তারা চালু করে দিয়েছে অলরেডি। আপনারা দেখেছেন? দেখেন নাই তো? তারা অলরেডি সিনেমা হল চালু করেছে। তারা নাচ গান করার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। অথচ এই সৌদি আরবকে আমরা ইসলামের রোল মডেল মনে করছি, অথচ ইসলামকে তারা খেল তামাশার একটা পাত্র বানিয়ে ফেলেছে। গোটা বিশ্বের মুসলমান মার খালেও এই আরব বিশ্বের যেন আজকে কিছুই যায় আসে না। আমাদের দেশে নামধারী মুসলমান, আমরা বলি 92% মুসলমান আমাদের দেশে, কিন্তু 92% মুসলমান এই বাংলাদেশে থাকলেও 92% ইমানদার এই বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক না? ঠিক, 92% ইমানদার বাংলাদেশে নাই। যদি 92% মুসলমানের 80% মুসলমান যদি ইমানদার হতো, 70% মুসলমান যদি ইমানদার হতো, তাহলে মধ্যে মুজাহিদের মতো রাস্তায় নেমে কোরআনের আইনের পক্ষে তারা স্লোগান দিত। আজকে কোরআনের আইন নাই বলে, ইসলামের বিধান চালু নাই বলে আমাদের দেশে মানুষগুলো নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে তারা কটূক্তি করতে সাহস পায়। কোরআনের বিধান কায়েম হওয়া সম্ভব নয় মুসলমান যতদিন পর্যন্ত ঐক্য না হতে পারবে, যতদিন পর্যন্ত এক প্ল্যাটফর্মে না আসতে পারবে, ততদিন পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর কোরআন কায়েম করা সম্ভব হবে না। কথা বুঝতেছেন আমার? 17 বছর আপনারা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, কত জ্বালাছি, কিন্তু একটা এত পর্যন্ত বাংলাদেশের সংসদে জ্বলছে। পৃথিবীতে তথা ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন শুরু হয়েছে, এই নির্যাতন প্রতিনিয়ত দেখার পরে কোনো মুসলমান ভালো থাকতে পারে? জোরে বলেন। আপনার সন্তান যদি আপনার সামনে এভাবে বোমার আঘাতে, গুলির আঘাতে যদি শহীদ হয়ে যেত, আপনি ঠিক থাকতে পারতেন? হাজার হাজার ফিলিস্তিন মুসলমানদেরকে এই ইহুদির বাচ্চারা তারা পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করল। সারা বিশ্বের 200 কোটি মুসলমান নীরবে তারা তাকিয়ে দেখল। একটা প্রতিবাদ পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্রের শাসকরা তারা এখনো করতে পারে নাই। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিল আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান রাষ্ট্রনায়ক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, যে নবীর আনিত আল কোরআন উপস্থাপিত জীবন আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। সেই মহান নেতার প্রতি হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে বুক ভরে মুখ ভরে ইমানের কণ্ঠে আবেগ আপ্লুত কণ্ঠে দুরুদ এবং সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার সামনে সময় খুবই অল্প, তবে যতটুকু সময় আপনাদের সামনে কথা বলবো, আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন, তবেই আমি ইনশাল্লাহ আমার মন উজাড় করে দিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো ইনশাল্লাহ। কথা বলবেন তো আমার সাথে? বলবেন ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা, আমি গত বছর আপনাদের এই এলাকায় এসেছিলাম। আল্লাহ তাআলা আমাকে এবছরও আপনাদের এখানে নিয়ে এসেছেন। তবে আমার দেহ এখানে থাকলেও শুধু আমার নয়, আমার মতো অনেক মুসলমানের, অনেক ভাইয়ের মন চলে গেছে সেই গাজায়। আজকে সারা বাংলাদেশে মুসলিম ভাই বোনদের সমর্থন জানিয়ে, গাজার মুসলিমদের সমর্থন জানিয়ে সারা বিশ্বে আজকে মুসলমানেরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।
সোনার বাংলাদেশ থেকে হাজার হাজার মুসলমান তারা রাস্তায় নেমেছে। তারা বুঝাতে চেয়েছে যে মুসলমানদের পাশে থেকে যুদ্ধ করার ক্ষমতা এই মুহূর্তে আমাদের না থাকলেও আমরা সোনার বাংলাদেশ থেকে আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের পাশে যে আমরা আছি, আজকে সারা বিশ্বের সারা বাংলাদেশের মুসলমান আজকে জানান দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং এই জমিনে মুসলমানরা নির্যাতিত, এই জমিনে মুসলমানরা নিপীড়িত নিষ্পেষিত হচ্ছে। 200 কোটি মুসলমান গোটা বিশ্বে, এ মুসলমানগুলি কেন নীরব হয়ে আছে? মুসলিম রাষ্ট্রের শাসকগণ একটা প্রতিবাদমূলক স্ট্যাটাস পর্যন্ত দিতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি তারা, সবচাইতে শ্রেষ্ঠ উম্মত তারা যারা মানুষকে ন্যায়ের পক্ষে আদেশ করে আর অন্যায় কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জোরে বলেন, ন্যায়ের না অন্যায়ের? যদি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে যেখানে অন্যায় সেই জায়গায় প্রতিবাদ করতে হবে। কি ঠিক কিনা জোরে বলেন? প্রতিবাদ করতে পারিনি 16 বছর, প্রতিবাদ করতে পারিনি, কোরআনের মাহফিলে বুক ফুলে কথা বলতে পারিনি। কোরআনে কি বলেছেন আল্লাহ পাক সেই কথাগুলো বাংলার উলামায়ে কেরাম বলতে পারেনি। হাজারো মাহফিলে কথা বলতে গেলে হুমকি ধামকির মুখোমুখি হতে হয়েছে। সুতরাং এখন বলতে হবে আল্লাহ এই কোরআনে কি বলেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? সময় সারা জীবন একরকম থাকে? একরকম থাকে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠায়া দিয়েছি। এমনি এমনি তোমাদেরকে খামখেয়ালি পাঠায় দেওয়া হয় নাই। ও গোলাম, তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাক কিছু উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। আর তোমাদের ভিতরে কত জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক তোমাদের ভিতরে এমনও কিছু মানুষ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজির 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক যাদের হাতে ক্ষমতা দেব, যাদের হাতে আমি আল্লাহ পাক আমার রাজত্ব দিয়ে দেব, এই দুনিয়ার জমিনে প্রথমেই তারা ক্ষমতা পাওয়ার পরে 4টি আমল করবে, 4টি কাজ করবে। 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রের প্রতিটি স্তরে নামাজের বিধান কায়েম করবে। 2 নম্বর আতাউজ যাকাত, রাষ্ট্রের প্রতিটি বিধানে প্রতিটি জায়গায় যাকাতের বিধান কায়েম করবে। 3 নম্বর সৎ কাজের আদেশ দেবে। 4 নম্বর অসৎ কাজে তারা বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও শ্রীরামপুরের মুসলমান, এই বাংলার জমিনে এত কাল পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, 54 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও বলেন তো এই 4টি আমল কেউ করতে পেরেছে? পারছে? তাহলে কবে হবে? হবে না কবে? মুসলমানদেরকে মেরে কচু কাটা করছে, মুসলমানদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, মুসলমানদেরকে ঘর থেকে বের করে দিয়েছে।
মুসলমানদেরকে রাস্তায় থেকে ধরে ধরে গুম করে আয়না ঘরের মধ্যে বন্দি করেছে। প্রতিবাদ পর্যন্ত হয় নাই, তারা সার পর্যন্ত দেয় নাই। উলামায়ে কেরামদেরকে ধনে ধনে জেলের মধ্যে তারা পাঠিয়ে দিয়েছে, তারা সার পর্যন্ত দেয় নাই। তার মানে বুঝতে হবে আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত সোনার বাংলাদেশের পার্লামেন্টে কথা না বলবে ততদিন পর্যন্ত এই জমিনে এই চারটি বিধান কায়েম হবে না। রাষ্ট্রের ক্ষমতায় যাবে আসবে অনেকেই, কিন্তু আমরা কি দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কথাগুলো বলেছেন, ও মুসলমান সময় যে অত অল্প, এই জন্য অল্প অল্প করে আপনাদের সামনে একটু ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা, ভাঙ্গা ভাঙ্গা আলোচনা করে দেওয়া যাব। আমরা যদি আজকে কোরআনের দিকে তাকায় দেখি আল্লাহ কোরআনে কি বলেছেন, আর গোটা বিশ্বের মুসলিম জাতি আজ কি করছে? মুসলমানেরা মার খায়, ফিলিস্তিন মুসলমানেরা মার খায়। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হলো, সন্তানের সামনে মাকে লাঞ্ছিত করা হয়েছে, সন্তানের সামনে মাকে শহীদ করা হয়েছে, বাবার সামনে সন্তানকে শহীদ করা হয়েছে। গোটা বিশ্বের মুসলিম শাসকেরা যেন আজকে সব কিছু তাকায়া তাকায়া দেখতেছে। ও বাংলার মুসলমান, ফিলিস্তিনে গাজার মুসলমানেরা কত নির্যাতিত হয়েছে। ১.৫ বছরে, শুনলে আশ্চর্য হবেন, ১.৫ বছরে ৫০,০০০-এর উপরে মুসলমান তারা মেরেছে। এই ইহুদি জাতিরা, ইসরায়েল জাতি এই মুসলমানদেরকে ১.৫ বছরে ৫০,০০০ উপরে মুসলমান তারা শহীদ করে দিয়েছে। অথচ গোটা বিশ্বের মুসলিম শাসকরা আজকে নীরব, সৌদি আরব নীরব, তুরস্ক আজকে নীরব, ইন্দোনেশিয়া নীরব, গোটা আরব আমিরাত যেন নীরব ভূমিকা পালন করছে। ও বাংলার মুসলমান, এই হামলা যদি ইহুদিরা আমাদের উপরে চালায় দিত, আমাদের এই দুনিয়াতে আর কথাও বলা লাগতো না, বাবার সামনে সন্তানকে মেরে ফেলে দিত। ওই যে কয়েক বছর আগে মায়ানমারে আরাকানে মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, মুসলমানদের উপরে যে নিপীড়ন চালানো হয়েছে, মুসলমানদের ঘর বাড়িগুলো জ্বালায় দেওয়া হয়েছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আগুনের মধ্যে দিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। ১২ লক্ষাধিক মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে, গোটা বিশ্ব পর্যন্ত কোনো প্রতিবাদ করে নাই। সুতরাং এই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে, শুধু বাংলাদেশের পার্লামেন্ট নয়, গোটা পৃথিবীতে যখন কোরআনের আইন চালু হয়ে যাবে, কোরআনের শাসন যেদিন চালু হয়ে যাবে, সেই দিন গোটা পৃথিবীতে কালেমার পতাকা পথ পথ করে উড়তে থাকবে। ঠিক না বে ঠিক? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতন সহ্য করতে না পেরে তারা মিশরের পথে তারা রওনা হয়েছে। গতকালকে দেখলাম হাজার হাজার ফিলিস্তিনিরা তারা মিশরের পথে রওনা দিয়েছে। আমরা আবেদন রাখতে চাই, আমার ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের জন্য মিশরের বর্ডার খুলে দেওয়া হোক। এই পক্ষে কারা কারা আছেন দুটি হাত তুলে হ্যাঁ বলুন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সীমান্তটা দাও খুলে দাও, চলো কোরা ও পারে, আর কিছুদিন থাকবে যে তার এই দুনিয়ার উপরে, আর কিছুদিন থাকবে যে তার এই দুনিয়ার উপরে। সীমান্তটা দাও খুলে দাও, আসো কোরা ও পারে, আর কিছুদিন থাকবে যে তার এই দুনিয়ার উপরে, আর কিছুদিন থাকবে যে তার এই দুনিয়ার উপরে। মুসলিম বলে নাই কি ওদের কোনো অধিকার? বারবার কেন হত্যা করে, এত নেই তো প্রতিকার? মুসলিম বলে নেই কি ওদের কোনো অধিকার? বারবার কেন হত্যা করে,
আজ নেই তো প্রতিকার। বিশ্ব বিবেক কয় না কথা, আজ বিশ্ব বিবেক কয় না কথা কোন সালিশ দরবারে। আর কিছুদিন থাকবে যে তার এই দুনিয়ার উপরে, আর কিছুদিন থাকবে যে তার এই দুনিয়ার উপরে। সীমান্তটা দাও খুলে দাও আসো কোরাও পারে, আর কিছুদিন থাকবে যে তার এই দুনিয়ার উপরে, আর কিছুদিন থাকবে যে তার এই দুনিয়ার উপরে। ঠিক না বে ঠিক বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে ইমানের গুণে গুণান্বিত হতে হলে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, ইমানের পরীক্ষা দিয়ে যারা পাশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। ইমানের পরীক্ষা যারা দিতে পারবে, ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহর জান্নাত তাদের জন্য আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোলাম শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, গোলাম রে, তুমি ঈমান এনেছো, এই কথা মুখে বললে হবে না, এই কথা মুখ দিয়ে স্বীকৃতি দিলে হবে না। তুমি ঈমান এনেছো, ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। তুমি ঈমান এনেছো এই কথা মুখ দিয়ে বললেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব তা না। ও গোলাম শোনো, ঈমানদার যখন দাবি করবে তখন তোমাকে ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। ঈমানের পরীক্ষা দিলে কি হবে বান্দা জানো? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, গোলাম রে, ঈমানের পরীক্ষা দিলে বোঝা যাবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এটা বোঝা যায় যখন আসল জায়গায় যাওয়া যায়। আমাদের দেশে কত নেতা গেল, আমাদের দেশে কত নেত্রী গেল, কত নেতা গেল, কত নেত্রী গেল, কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তারা চলে গেল। একজনও কি ঈমানের পরিচয় দিতে পেরেছে নাকি? ঈমানের গুনায় গুণান্বিত কি একজনও হতে পারছে কিনা? আল্লাহর কোরআন বলছেন, ঈমানদার দাবি করলে হবে না। ঈমানদার দাবি করলে তোমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। কথা কন না কেন? ঈমানের পরীক্ষা দিলে বুলেটের সামনে তোমাকে বুক পেতে দিতে হবে। ঈমানদার দাবি করলে অগ্নিকুণ্ডে প্রবেশ করার জন্য প্রস্তুত থাকতে হবে। ঈমানদার দাবি করলে কাফের তলোয়ারের সামনে জীবন দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকা লাগবে। সুতরাং এমনি এমনি ঈমানদার হওয়া যাবে? কথা কন না কে? হওয়া যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির সাহাবী আব্দুল উজ্জা, ছোট্ট বালক, ছোট্ট একজন বালক, এখনো পর্যন্ত বড় হয় নাই। ছোট্টবেলায় তার বাবা মারা গেল, মা অন্যত্র বিয়ে হয়ে গেল। আব্দুল উজ্জা আস্তে আস্তে বড় হলেন চাচার কাছে। আস্তে আস্তে যখন আব্দুল উজ্জা বুঝতে শিখেছে, চাচার কাছে ডাক দিয়ে বলছেন, ও চাচাজি, এই মক্কায় নাকি একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা শোনেন, এই মুহাম্মদ সম্পর্কে আপনার মতামত কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন, আমার চাচা, এই মুহাম্মদ সম্পর্কে আপনার মতামত কি? মুহাম্মদ মানুষটা আসলে কেমন? চাচা ডাক দিয়ে বলছেন, ভাতিজা, এই মুহাম্মদ ছোট্টবেলা থেকে একদম সত্যবাদী। তার কাছে আমানত রাখলে সে আমানতের কোনোদিন খেয়ানত করত না। ও ভাতিজা শোনো, এই মুহাম্মদ ছোট্টবেলা থেকে সত্য কথা বলে। ও মুহাম্মদ, ও আব্দুল উজ্জা শোনো, মুহাম্মদ ছোট্টবেলা থেকে এত আমানতদার ছিল, আমরা সবাই তাকে আল আমিন উপাধি দিয়েছি।
ও ভাতিজা, মুহাম্মদ হলো একজন সত্যবাদী মানুষ, মুহাম্মদ নিজেকে একজন নবী দাবি করে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেন, চাচা গো, এটাই যদি সত্যি হয়, আমি আপনার এই কথার অপেক্ষায় ছিলাম। আমি জানি আপনি ঈমান আনবেন, কিন্তু আপনি যখন ঈমান আনলেন না, আমি আজকে সেই মুহাম্মদের উপর ঈমান আনলাম। আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। রাস্তায় যারা আছেন মেহরবানি করে চলে আসবেন, অনেকে বসে আছেন, দোকানপাটে অনেক ভাইরা আছেন, অনুরোধ জানাবো মেহরবানি করে মাহফিলের প্যান্ডেল এসে বসবেন ইনশাআল্লাহ। লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা বলছেন, চাচা আমি ঈমান আনলাম, আর আমি আপনার দলে থাকবো না। চাচা ডাক দিয়ে বলছেন, ভাতিজা তুমি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো। ও ভাতিজা, আমার বাড়ি আর তোমাকে থাকা যাবে না। ভাতিজা, আমার বাড়ি থেকে তোমাকে বের হয়ে যাওয়া লাগবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা আমি চলে যাব। ও ভাতিজা, তোমার কাছে যা আছে যত সম্পদ আমি তোমাকে দিছিলাম সব কিছু আমাকে তুমি দিয়ে চলে যাবা। আব্দুল উজ্জা বলছেন, চাচা সব কিছু দিয়ে দিলাম। চাচা ডাক দিয়ে বলছেন, ভাতিজা তোমার পরনে যে কাপড় আছে ওই কাপড়টাও তো আমার টাকার কেনা। ভাতিজা ওই কাপড়টাও তুমি খুলে দিয়ে যাবা। নাউজুবিল্লাহ কান। আব্দুল উজ্জা ওই কাপড়টাও চাচার সামনে খুলে দিয়ে গেল। রাতের অন্ধকারে মায়ের দরজায় গিয়ে ডাক দিল, মা আমি তোমার আব্দুল উজ্জা। মা বলছেন, বাবা কিছু বলবা নাকি বলো। আব্দুল উজ্জা বলছেন, মা আমার শরীরে কোনো কাপড় নাই। মা তাকায়া দেখে আব্দুল উজ্জার শরীরে কোনো কাপড় নাই। মা ডাক দিয়া কয়, বাবা এমন অবস্থা কেন তোমার জানতে চাই। আব্দুল উজ্জা ডাক দিয়া বলছেন, মা কালেমা পড়েছি, ঈমান এনেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার শরীরের যা কাপড় ছিল সব কাপড় চাচা ঢেকে দিয়েছে। উলঙ্গ অবস্থায় মা আমি তোমার কাছে আসছি, তুমি একটু কাপড়কে আমাকে দিতে পারবা না। মা জননী একটা কম্বল আব্দুল উজ্জাকে ছুড়ে মারলেন। আব্দুল উজ্জা সেই কম্বলটাকে দুইটা ভাগ করলেন। এক ভাগ নিজের শরীরের উপরে দিলেন, আর এক ভাগ দিয়ে তিনি উলঙ্গতার আবৃত করলেন, নিচে ঢাকলেন। আব্দুল উজ্জা এবার চললেন আল্লাহ নবীজির কাছে। মসজিদে নববীর বারান্দায় আব্দুল উজ্জা চলে গেল। ফজরের সময় হয়ে গেছে। আল্লাহ নবীজি ফজরের নামাজ আদায় করার পরে বাহিরে তাকায় দেখতেছে কে যেন উস্কো খুস্কো একজন চেহারার একজন বালক দাঁড়ায় আছে, একজন যুবক দাঁড়ায় আছে। আল্লাহ নবী নামাজ শেষ করে যখন চলে আসলেন, এসে ডাক দিয়ে বলছেন, কে সে বালক, তুমি কি, তোমার পরিচয় কি, তোমার নাম, কোথায় থেকে তুমি এই জায়গার মধ্যে এসেছ? আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি। আমার নাম হলো আব্দুল উজ্জা। ঈমান আনার কারণে, মুহাম্মাদের দ্বীন কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে আজ আমার এই অবস্থা। আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার পরনের সমস্ত পোশাক আমার চাচা রেখে দিয়েছে। মায়ের কাছ থেকে একটা কম্বল নিয়ে আমি দুইটা ভাগ করে আমার শরীরে আমি আবৃত করে আল্লাহ নবীজির কদমে আমি এসেছি। নবীজির হাতে হাত রেখে আমি শাহাদাত তেলাওয়াত করতে চাই। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলছেন, আব্দুল উজ্জা তুমি যেই নবীজির কাছে এসেছো, যেই পয়গম্বরের কাছে তুমি কালেমা পড়ার জন্য এসেছো, আমি সেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ঈমান বুকে নিয়ে আমি আল্লাহ নবীজির কাছে এসেছি, আমাকে এই মুহূর্তে পড়ায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইয়েরা, এইটা হলো ঈমানের স্পিরিট,
এইটা হলো ইসলামের স্পিরিট, এইটা হলো কালেমার স্পিরিট। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও নতুন পাড়ার যুবক বন্ধুরা, কি কালেমা তুমি পড়েছ? গোটা 1 মাস তুমি রোজা রেখেছো। রমজান যখন চলে গেল, গান বাজনার কনসার্ট নিয়ে তুমি পাগল হয়ে গেলা। গোটা বাংলাদেশে রমজান যখন চলে গেল, রমজান পরবর্তী গান বাজনার কনসার্ট নাচানাচি নিয়ে যুবকেরা পাগল হয়ে গেল। বক্স নিয়ে গান নিয়ে যুবকেরা পাগল হয়ে গেল। মহিলাদের পিছে যুবকেরা ছোটাছুটি শুরু করে দিল। কোরআনটা ছেড়ে দিল, ইবাদত বন্দেগী ছেড়ে দিল, মসজিদটা ছেড়ে দিল। অথচ আব্দুল উজ্জা কালেমা কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে আব্দুল উজ্জা নিজের শরীরের পোশাকটা পর্যন্ত ছেড়ে দিয়া আল্লাহ নবীজির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বাংলার মুসলমান, এমন ইমানদার যদি আমরা হতে পারতাম, আজকে আমাদের চোখের সামনে কত মানুষ নির্যাতন হয়, এমন কালেমা যদি আমরা পড়তে পারতাম, আজকে আমাদের জীবনটা আমরা আল্লাহ নবীজির জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিতাম, বসে থাকতে পারতাম না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা শিখা চেনেন? শিখা ঘরের কোনায় আনাচে কানাচে দরবারে না রাত্রে অনেকে সুইসা বলে, ভালো করে বোঝেন। এই শিখা গেছে হুজুরের কাছে, হুজুর আমাকে দোয়া করে দেন। বিড়াল আমাকে দেখলেই লাফ দিয়ে ওঠে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে বিড়াল বানায় দেয়। হুজুর দোয়া করল, শিকা বিড়াল হয়ে গেল। কিছুদিন পরে আবার হুজুরের কাছে গেছে, হুজুর দোয়া করে দেন। হুজুর কি অপরাধ যে করছি, কুকুর আমাকে দেখলেই লাফ দিয়ে ওঠে। হুজুরের হাতের মধ্যে 100 টাকা দিছে, হুজুর দোয়া করে দিছে, বিড়াল থেকে কুকুর হয়ে গেছে। উদাহরণ দিচ্ছি। কিছুদিন পর আবার হুজুরের কাছে গেছে, হুজুর শেষবারের মতো দোয়া করেন। হুজুর জঙ্গলে থাকি, শিয়াল আমাকে দেখলেই লাফ দিয়ে ওঠে, আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে শিয়াল বানায় দেয়। হুজুর দোয়া করছে, কুকুর থেকে শিয়াল হয়ে গেছে। কিছুদিন পরে আবার হুজুরের কাছে গেছে, হুজুর জঙ্গলে বসবাস, কি করার, বাঘ আমাকে দেখলেই লাফ দিয়ে ওঠে, দোয়া করে দেন হুজুর আল্লাহ যেন আমাকে বাঘ বানায় দেয়। হুজুর দোয়া করল, হুজুরের দোয়ার বরকতে শিয়াল থেকে বাঘ হয়ে গেল। কয়েকদিন পর হুজুরের কাছে এসে বলছে, আল্লাহর কসম হুজুর, আল্লাহর কসম এইবারই শেষ, আর দোয়া নেওয়ার জন্য আসবো না। সিংহ আমাকে দেখলেই কেমন জানি করে, সিংহ নাকি বনের রাজা, আমার জন্য একটু দোয়া করেন হুজুর, আল্লাহ যেন আমাকে সিংহ বানায় দেয়। হুজুর দোয়া করে দিল, হুজুরের দোয়ার বদলতে বাঘ থেকে, জোরে বলেন, সিংহ হয়ে গেল। এইবার সিংহ হওয়ার পরে হুজুরের সামনে হুঙ্কার দিয়ে, ঝংকার দিয়ে, লাফালাফি দিয়ে বলছে, মানে বুঝাই, হুজুর সিংহ হয়ে গেছি, বনের রাজা হয়ে গেছি, আপনাকে আর গোনার সময় আমার নাই। কথা বুঝতেছেন? 17 বছর হুজুরদের কাছে এসে 500-1000 টাকা নোট হুজুরের হাতের মধ্যে দিয়ে, হুজুর দোয়া করেন মেম্বার হব, দোয়া করেন চেয়ারম্যান হব, দোয়া করেন এমপি হব। হুজুর দোয়া করে দিল, হুজুরের দোয়ার কারণে বেটা মেম্বার হলো, চেয়ারম্যান হলো, এমপি হলো, মন্ত্রী হইলি বেটা। হুজুরের দোয়ার কারণে মন্ত্রী হয়েছ, চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, আবার ওই হুজুরের নামে মামলা দিয়ে জেলে ভরে। 2 হাত তুলে বলেন ঠিক না ঠিক? হুজুর বলতেছে, বেটা সিংহ বেয়াদবি করিস না,
আমি হুজুর যদি আবার উল্টা দোয়া করি শিখা হব, ঠিক না? ঠিক। আমার বাংলাদেশে উলামায়ে কিরামদের উপরে যে নির্যাতন চলেছে, হুজুরদের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে হাতে তসবিহ নিয়ে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত পরে হুজুরের কাছে দোয়া নিয়ে নিয়ে মেম্বার হয়েছে, বেটা চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছ। আবার হুজুর কোরআনের একটা কথা বললেই, হুজুর রাজনীতির কথা বললেই হুজুরকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করেছ, আয়না ঘরে বন্দি করেছ, ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছা দিয়েছ, জেনার তহমত দিয়েছ, রাজাকারের তহমত দিয়েছ, মিথ্যা মামলা দিয়ে দিয়ে নির্যাতন করেছে বেটা। ওই হুজুরদের বদদোয়ার কারণে আজকে তোরা ইন্দুরে গর্তে পাশতে পালানোর জন্য। কথা কোন ঠিক না ঠিক? উদাহরণ মুখস্থ করছেন তো? মুখস্থ করছেন? আমার ভাইরা, এই জন্য বলছি, কারণ প্রতিটি কথাগুলো বাস্তব কথা, দিলের কানটা লাগায় শুনতে হবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনে কারীমের তেলাওয়াত করতে জানি না। আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল উজ্জাকে তোমরা আহলে সুফার মধ্যে দিয়ে দাও, আব্দুল উজ্জাকে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শিখিয়ে দাও। আব্দুল উজ্জা যখন কোরআনের তেলাওয়াত শিখলেন, এত জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করছেন, এত জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি করতে লাগলেন। আব্দুল উজ্জার কোরআনের তেলাওয়াতের কারণে সাহাবীদের নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয়ে যায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আব্দুল উজ্জাকে বলবেন তিনি যেন নামাজে সময় কোরআনের তেলাওয়াতটা আস্তে আস্তে করে, আমাদের নামাজের মধ্যে সমস্যা হয়ে যায়। আল্লাহ নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল উজ্জাকে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত আস্তে করতে বলে দিও না। আব্দুল উজ্জা কোরআনুল কারীম যেমন ভাবে যেভাবে পারে তেলাওয়াত করুক, কারণ হলো এই কোরআনের জন্য আব্দুল উজ্জা তার বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, কোরআনের জন্য আব্দুল উজ্জা নিজের শরীরের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়ে আমার কাছে এসেছে। সুতরাং আব্দুল উজ্জার বিরুদ্ধে তোমরা নালিশ করে দিও না। আব্দুল উজ্জা ইমানের স্বাদ পেয়ে গেছে, আব্দুল উজ্জা আল্লাহর কোরআন যেইভাবে পারুক সেইভাবে তেলাওয়াত করতে দাও। তাবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আল্লাহ নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এই তাবুকের যুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা কে কি দান করবা, কে কি আমার দরবারে তোমরা নিয়ে আসবা। প্রত্যেকটা সাহাবীরা তাদের সাধ্য অনুযায়ী তারা দান করতে লাগলেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পোটলা নবীজির সামনে হাজির করলেন। আল্লাহ নবীজি বলছেন, আবু বকর পোটলাটা ঢালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পোটলাটা তিনি নবীজির সামনে যখন ঢাললেন, কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম ছাড়া কিছুই বের হলো না। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, তোমার মতো একজন ধনী মানুষ কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম নিয়ে কেন আসছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি আবু বকরের বাড়িতে আল্লাহ এবং আল্লাহ নবীজি ছাড়া বর্তমান আর কিছুই নাই। কোরআনের জন্য তারা সব কিছু বিলিয়ে দিলেন, ইসলামের জন্য সব কিছু তারা বিলিয়ে দিলেন, জিহাদ করার জন্য সব কিছু তারা বিলিয়ে দিলেন। ও ফিলিস্তিনের মুসলমান, আজকে তোমরা কি যে বিপদের মধ্যে পড়েছো, পাখির মতো তোমাদেরকে গুলি করে করে হত্যা করছে। তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যুদ্ধ করে যাচ্ছ, আর গোটা বিশ্বের 200 কোটি মুসলমান তারা তাকায় তাকায় দেখে, একটা বিবৃতি পর্যন্ত তারা দেওয়ার সাহস পায় না। এই রাফাতে সবকিছু শেষ করে দেওয়া হলো, গাজার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা শোনো,
এই ইহুদি আর নাসারাদেরকে তোমরা কোনোদিন বন্ধু মনে করে দিও না। হিটলার কিন্তু একসঙ্গে 30 লক্ষ ইহুদি মেরেছিল, ইতিহাস পড়ে দেখেন। একসঙ্গে 30 লক্ষ ইহুদি মেরে ফেলে দিয়েছিল, হত্যা করে ফেলেছিল। আর কয়েকটা ইহুদিকে হিটলারও বাঁচিয়ে রেখেছিল। হিটলারকে প্রশ্ন করা হলো, আপনি সব ইহুদিকে মারলেন, আর কয়েকজন ইহুদিকে কেন আপনি বাঁচায় রাখলেন? তিনি উত্তর দিলেন, আমি কয়েকটা ইহুদিকে কেন বাঁচায় রাখলাম আর সব ইহুদিকে কেন আমি মারছি? আগামী প্রজন্ম দেখবে গোটা ইহুদি জাতিকে কেন আমি ধ্বংস করতে চেয়েছি। আল্লাহ পাক বলেছেন, এই ইহুদি আর নাসারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এদেরকে তোমরা বন্ধু বলো না, এরা হলো মুসলমানদের শত্রু। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম সব কিছু দিয়ে দিলেন। তবে আমাদেরকে মনে রাখতে হবে, ইহুদি নাসারা মুসলমানদের উপরে যত নির্যাতন করুক না কেন, ইসলামের উপরে যত নির্যাতন করুক না কেন, তারা কোনোদিন সফল হবে না। এই জমিনে আল্লাহর কোরআন রাজত্ব করবে, ইসলাম এই জমিনে একদিন কায়েম হবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা শাসন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা। এই বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল নেওয়ার জন্য মুসলমানদের উপরে ফিলিস্তিনে এত নির্যাতন নিপীড়ন তারা চালিয়েছেন। মুসলমানেরা তাদের ইমানের পরিচয় তারা দিয়েছেন। এই বাইতুল মুকাদ্দাস কোনোদিন ইহুদিদের হাতের মধ্যে তুলে দেবে না। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর প্রত্যেকটা পয়গম্বর তারা নামাজ আদায় করেছেন। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ নবীজি নামাজের ইমামতি করেছেন। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর সব কিছু দান করে দিলেন, কিছুই আর রইল না, কোনো সম্পদ আর থাকলো না। আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে তাবুকের ময়দানে যুদ্ধ করার জন্য যখন রওনা করলেন, প্রতিমধ্যে আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য চলে যাব, আমার জন্য দোয়া করে দেন। আমি যেন তাবুকের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায়। আল্লাহ নবীজি একটা গাছ থেকে কিছু ছাল বাকল তিনি তুললেন, আর আব্দুল উজ্জার গলার মধ্যে এটা পরায় দিলেন, আর ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি পয়গম্বর তোমাকে বলছি। আব্দুল উজ্জা, তুমি শোনো, তোমার মৃত্যু যদি সাধারণ কোনো অসুস্থতার কারণেও হয়, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মৃত্যু দিয়া দিবে। সাহাবীরা তাবুকের ময়দানে যুদ্ধ করলেন। আব্দুল উজ্জা আহলে সুফার মধ্যে রয়ে গেলেন। হঠাৎ করে নবীজির কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল উজ্জা ইন্তেকাল করেছেন। আল্লাহ নবীজি ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। নবীজি ছুটে চলে আসলেন। আল্লাহ নবীজি এসে আব্দুল উজ্জাকে দাফন কাফনের ব্যবস্থা করতে বললেন। সাহাবায়ে কেরাম তার দাফন কাফনের ব্যবস্থা করছেন। তার কবরের পাশে একজন সাহাবী আলো হাতে করে দাঁড়ায় আছেন, আর কবরের মধ্যে একজন নেমে আসেন। আব্দুল উজ্জার লাশটা দুইজন ব্যক্তি, দুইজন সাহাবী তারা বহন করতেছেন। যেই ব্যক্তি কবরের মধ্যে নেমে আসেন, আব্দুল উজ্জার লাশটা রিসিভ করার জন্য সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন, ওই নবীজি আর কেউ নয়, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী নিজে কবরের মধ্যে নেমেছেন আব্দুল উজ্জার লাশটা রিসিভ করার জন্য। যেই সাহাবীটা কবরের পাশে আলো হাতে নিয়ে দাঁড়ায় আছে, এই সাহাবী আর কেউ নয়, হাজারো নির্যাতন সহ্য করে ইমানের উপরে টিকে থাকা সেই সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আলো হাতে নিয়ে আব্দুল উজ্জার কবরের পাশে দাঁড়ায় আছে। দুইজন সাহাবী
আব্দুল উজ্জার লাশটা বহন করতেছে। একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী আব্দুল উজ্জার লাশটা কাঁধে করে বহন করতেছে। আলো হাতে নিয়ে হযরত বেলাল দাঁড়ায় আছে। কবরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীজি নিজের হাতে আব্দুল উজ্জার লাশটা তিনি নিলেন, আর ডাক দিয়ে বলছেন, ওগো মালিক, আমার আব্দুল উজ্জার প্রতি আমি নবীজি খুশি হয়ে গেছি। আল্লাহ আমার আব্দুল উজ্জার প্রতি তুমিও খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও গো আব্দুল উজ্জা, আজকে তোমার জায়গায় যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হতো, না জানে আমার কপালটা কত ধন্য হয়ে যেত। নবীজি আব্দুল উজ্জার লাশটা কবরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের দোয়া করলেন। এই আব্দুল উজ্জা ঈমানের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, কাপড় পর্যন্ত ছেড়ে দিয়েছে, মা বাবা সব কিছু ছেড়ে দিয়েছে, ইসলামের কাছে এসেছে। সাধারণ একটা অসুস্থতায় সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দান করেছে। বলেন তো আমরাও যদি এমন ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, আল্লাহ কি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিতে পারবেন না? ওই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন সেই ঈমান ছেড়েও জীবন পেয়েও খুশি? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন সেই ঈমান ছেড়ে জীবন পেয়েও খুশি? তোর ওই ঈমানের মাঝে আছে, তোর ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। চিল্লায় এখন কথা ঠিক কিনা? লা ইলাহা, জবান খোলে এত মানুষ আর জিকিরের আওয়াজ এমন হয় লা ইলাহা। যে অনেক ভাই রাস্তায় ঘোরাঘুরি করতেছেন, অনেকেই ঘোরাঘুরি করতেছেন, মেহরবানি করে প্যান্ডেলে চলে আসেন। শুনলাম যে এবছর নাকি এলাকার শেষ মাহফিল, নাকি বলেন? হতে পারে আমাদের জীবনেরও শেষ মাহফিল, হতে পারে না? হতে পারে। এই জন্য মেহরবানি করে সওয়াবের নিয়তে জীবনের শেষ মাহফিল মনে করে সবার জন্য দোয়া করা হবে। এই মাহফিলে শেষ মাহফিল মনে করে সবাই মাহফিলে এসে প্যান্ডেলে বসে যাবেন ইনশাআল্লাহ। আসলে মাহফিলের দ্বিতীয় বক্তা হয়ে ওয়াজ করা আর পাগলি বলে সংসার করা সমান কথা। কথা বুঝতেছেন? এই ওয়াজ আবার এই লোক ডাকো, এই পিছন থেকে সামনে আনো, এই টানো, এই বসো, নানান কথা। এই জন্য আমাদের নাটোরের বক্তা বলেন রুহুল আমিন জিয়াদি হুজুর বলেন যে মাহফিলের দ্বিতীয় বক্তা হয়ে ওয়াজ করা আর পাগলি বলে সংসার করা সমান কথা। কথা বুঝতেছেন আমার? যারা মেহরবানি করে বসে আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনার উচ্চ আওয়াজে কোনো ভয় নাই জিকির করলে সরকারের বিল দেওয়া লাগে নাকি? বলেন, বিল দেওয়া লাগবে? আল্লাহর দেওয়া জবান থেকে আল্লাহর নামে জিকির করছি, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। বেলা এক পলকে
ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগেই যেদিন ডুবিবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের, বললেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ঘুইরা মর তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। আরে ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বোঝাতে যাচ্ছি, বলেন তো ইমানদার মুখে দাবি করলে হবে না ইমানের পরীক্ষা দেওয়া লাগবে? জোরে বলেন, ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। আর আল্লাহ পাক বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো তারাই যারা দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো মানুষকে সৎ কাজে আদেশ দেবে, দুই নাম্বার কাজ হলো মানুষকে যারা অন্যায় কাজে বাধা প্রদান করবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বিয়ে বাড়িতে গান বাজে না? জোরে কন্যা কা? পিকনিকে গান বাজে না? এই যে ঈদের পরে বিভিন্ন জায়গায় গান বাজনা, কনসার্ট, নাচানাচি হয় নাই? জোরে বলেন হয় নাই? সারা বাংলাদেশে এরকম অবস্থা অনেক জায়গায় হলো। আমি খেয়াল করে দেখেছি অধিকাংশ জায়গাতে সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, সমাজের যারা নেতা হওয়ার জন্য চেষ্টা করছেন, তারা সভাপতি, তারা সেক্রেটারি, তারা আপনার কনসার্ট বাস্তবায়ন কমিটির প্রধান। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের ইউনিয়ন থেকে, উপজেলা থেকে গরিবের হক, ভিজিবি কার্ড, টিসিবি কার্ড আত্মসাৎ হয় নাই? কথা বলেন না কেন? যারা অন্যায় কাজে নিষেধ করবে, সৎ কাজে আদেশ দেবে, এই দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, আমরা বিগত সময় দেখেছি তারাই
জাতির মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করছে। সুতরাং এবার সময় এসেছে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দিতে হবে। রাজি আছেন কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এই কোরআনকে যদি সংসদে জ্বালাতে পারেন তাহলে হবে কি, সমস্ত কাফেররা যত ষড়যন্ত্র চক্রান্ত করবে সব ষড়যন্ত্র আর চক্রান্তগুলো নিঃশেষ হয়ে যাবে। আজ পর্যন্ত কোরআন বলছেন, আজ পর্যন্ত কোন ষড়যন্ত্র তারা ঠিকই থাকতে পারে নাই। কাফেরদের কোন ষড়যন্ত্র আজ পর্যন্ত সফল হয় নাই। ফেরাউন ষড়যন্ত্র করেছিল মুসা নবী যেন দুনিয়ায় না আসে, পরিপ্রেক্ষিতে ৮০,০০০ পুত্র সন্তান সে হত্যা করেছিল। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, ফেরাউন এই মূসা পয়গম্বরকে মারার জন্য কত ষড়যন্ত্র করলেন, কত চেষ্টা করলেন, কোনোভাবে সে ষড়যন্ত্রে সফল হতে পারে নাই। আল্লাহ পাক বলেন সূরা মুমিনুন 25 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়া মা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই কৌশল তারা অবলম্বন করুক না কেন, তাদের কৌশল কোনোদিন সফল হবে না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক তাকে মূসার ঘরেই লালন পালন করালেন, ফেরাউন কিছুই করতে পারে নাই। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আগুনের কুণ্ডুলিতে ফেলেছে, কত ষড়যন্ত্র করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের জন্য নমরুদের আগুন শান্তির বাগান হয়ে গেছে। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহর। আজ পর্যন্ত কোনো কাফের, কোনো মুশরিক মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করলেও কোনো ষড়যন্ত্র আজ পর্যন্ত তারা সফল হতে পারে নাই। আল্লাহর ঘর কাবাকে শেষ করে দেওয়ার জন্য আব্রাহার বাদশা ৬০,০০০ সৈন্য দিয়া ৭০টা হাতির একটা বহর দিয়ে কাবা ধ্বংস করার জন্য সে পাঠিয়েছিল। ধ্বংস করতে পেরেছে? জোরে বলেন পেরেছে? বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য ইসরায়েলের এই শয়তান ইহুদিরা আজকে উঠে পুরে লেগেছে, তারা ধ্বংস করতে পেরেছে? জোরে বলেন পারবে? কাবা ঘর ধ্বংস হয় নাই, হেফাজত করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ। আব্রাহার বাচ্চা যখন ৬০,০০০ সৈন্য পাঠালো, ৭০টা হাতির বহর পাঠা দিয়েছে কাবা ধ্বংস করার জন্য। সর্বপ্রথম যে হাতিটা ছিল তার নাম ছিল মাহমুদ। সে হাঁটু গেড়ে বসে পড়লেন। কাবা ধ্বংস করার জন্য যখন পাঠায় দিল এই মাহমুদ নামের হাতিটা, তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন, কারণ তিনি জানেন যে এই ঘর ধ্বংস করার জন্য রওনা হয়েছি, এই ঘর দুনিয়ার কোনো মানুষের নয়, এই ঘর হলো আল্লাহর ঘর। কাবা শরীফের মুতাল্লি ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আব্রাহার বাদশা তিনি প্রস্তাব রাখলেন, ও আব্দুল মুত্তালিব, এই কাবা কিন্তু আমরা আজকে ধ্বংস করে দেব। তোমাদের তো বিভিন্ন, তোমাদের ঘোড়া, তোমাদের উট দুম্বাগুলো আমরা একেবারে শেষ করে ফেলেছি, আমরা আয়ত্ত করে ফেলেছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছেন, এই কাবা ঘর আমার নয়, এই কাবা ঘরের মালিক যিনি, এই ঘর হেফাজত করবেন তিনি। এই কাবা ঘরের মালিক যিনি, এই ঘর হেফাজত করবেন তিনি। এই কথা বলে আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাবিটা
দরজার সঙ্গে লাগাই দিয়ে গেলেন, কাবা ঘরের দরজার সঙ্গে সে চাবিটা তিনি ঝুলাই দিয়ে গেলেন। আর মানুষদেরকে বললেন, তোমরা কেউ 2 থেকে 3 কিলোমিটারের ভিতরে তোমরা কেউ আসবে না, কারণ হলো আব্রাহার বাদশা কাবা ঘর ধ্বংস করার জন্য সাহস দেখিয়েছে, আল্লাহ পাক একটা গজব নাজিল করবে, সুতরাং তোমরা 2-3 কিলোমিটার দূরে সবাই অবস্থান করবে। 70টা হাতির বহর নিয়ে আসা হলো, কাবা ঘর ধ্বংস করার জন্য 60,000 সৈন্যবাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নামক পাখিগুলা, ছোট্ট ছোট্ট পাখিগুলা, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় তারা বর্ণনা করেছেন 3টা করে কঙ্কর তারা নিয়ে এসেছেন, একটা কঙ্কর মুখে আর 2টা কঙ্কর 2টা পায়ে করে তারা কাবা ঘরের উপরে তারা চক্কর দিচ্ছিল, বারবার চক্কর দিচ্ছিল। যখন ওই হস্তি বাহিনীগুলো কাবা ঘরের দিকে রওনা হয়েছে, তখন ওই আবাবিল পাখিগুলো তাদের মুখে পায়ে থাকা কঙ্করগুলো তখন তারা উপর থেকে আস্তে করে যখন ছেড়ে দিল, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় তারা বলতেছেন, এই কঙ্করগুলো, ছোট ছোট কঙ্করগুলো এত স্পিডে উপর থেকে এসেছে, ওই হাতি সহ মানুষগুলি যারা ছিল সবাইকে একবারে ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন, এই ক্ষমতা কার? জোরে বলেন কার? ফিলিস্তিন ধ্বংস করার জন্য, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করার জন্য আজকে যে সমস্ত ইহুদিরা উঠে পড়ে লেগেছে, এই ইহুদিদের ধ্বংস করে দিবেন কে? জোরে বলেন কে? গোটা বিশ্বের মুসলিম জাতির শাসকরা আজকে চুপ করে থাকলেও আমার আল্লাহ চুপ করে থাকবেন না। ঠিক না বে ঠিক? আমার আল্লাহর কৌশল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সুতরাং গোটা বিশ্বের মুসলমান আজকে তোমরা তাকায় দেখো, আজকে তোমরা ইহুদিদেরকে তাকায় দেখো, আজকে তোমরা বিধর্মীদেরকে তাকায় দেখো, একটা অকারেন্স তাদের মধ্যে হলে পরে, তাদের শরীরে একটা আঘাত দিলে পরে তারা গোটা বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামে। ঠিক না ভাই ঠিক? আপনি একটা হিন্দুর গায়ে হাত দেন, গোটা হিন্দু জাতি রাস্তায় নামবে। একটা ইহুদির গায়ে হাত দেন, গোটা ইহুদি জাতি রাস্তায় নামবে। আপনি একটা বিধর্মীর গায়ে হাত দেন, গোটা বিধর্মীরা তারা ঐক্য জোট হয়ে তারা রাস্তায় নামে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবে। কিন্তু মুসলমানদের উপরে পাখির মতো গুলি করে, আপনারা দেখেছেন ফিলিস্তিন আমার সেই মুসলমান ভাই বোনদের উপরে আকাশ থেকে বৃষ্টির মতো বোমাগুলো বর্ষণ করে দিয়ে দিয়ে তাদেরকে শেষ করে ফেলা হচ্ছে। কতক্ষণ ঠিক না ভাই ঠিক? তাদের উপরে জুলুম করা হলো, রাতের বেলায় তারা ঘুমিয়েছে, সকাল বেলায় তারা শাহাদাত বরণ করেছে। হাজার হাজার বিল্ডিংগুলো একবারে ভেঙে তছনছ হয়ে গেছে। আমি আজকে দেখলাম একজন গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা, এই মহিলাটা গড়াগড়ি দিচ্ছে, 1 বছরের একটা শিশু সন্তান তার সামনে বসে কাঁদতেছে, আর এই গর্ভবতী মহিলা ভাঙা বাড়ির উপরে, ইটার উপরে গড়াগড়ি দিয়ে সে কাতরাচ্ছে। এই দৃশ্যগুলো কি গোটা বিশ্বের মুসলিম জাতির শাসকদের চোখে পড়ে না? আজকে গোটা আরব বিশ্ব, যেই আরব বিশ্বের জন্য আমরা দোয়া করি, যেই আরবের ইসলামকে আমরা রোল মডেল মনে করি, যেই আরবে আমার নবীজির জন্ম হয়েছে, যেই আরবে নাকি গোটা আরবে নাকি এই কোরআনের প্রতিটি বিধান কায়েম হয়েছে, সেই আরব বিশ্বের শাসকেরা যেন আজকে না বালকের মতো তাকায় তাকায় সব কিছু দেখতেছে। কথা কোন ঠিক না ভাই ঠিক? আরব বিশ্বে, বিশেষ করে সৌদি আরবে আমরা দেখেছি, আমরা যা কল্পনা করি নাই, সৌদি আরবে বাদশাহ তা করেছে। তারা মহিলাদের জন্য কনসার্ট, সিনেমা হলের ব্যবস্থা তারা চালু করে দিয়েছে অলরেডি। আপনারা দেখেছেন? দেখেন নাই তো? তারা অলরেডি সিনেমা হল চালু করেছে। তারা নাচ গান করার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে। অথচ এই সৌদি আরবকে আমরা ইসলামের রোল মডেল মনে করছি, অথচ ইসলামকে তারা খেল তামাশার একটা পাত্র বানিয়ে ফেলেছে। গোটা বিশ্বের মুসলমান মার খালেও
এই আরব বিশ্বের যেন আজকে কিছুই যায় আসে না। আমাদের দেশে নামধারী মুসলমান, আমরা বলি 92% মুসলমান আমাদের দেশে, কিন্তু 92% মুসলমান এই বাংলাদেশে থাকলেও 92% ইমানদার এই বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক না? ঠিক। 92% ইমানদার বাংলাদেশে নাই। যদি 92% মুসলমানের 80% মুসলমান যদি ইমানদার হতো, 70% মুসলমান যদি ইমানদার হতো, তাহলে মধ্যে মুজাহিদের মতো রাস্তায় নেমে কোরআনের আইনের পক্ষে তারা স্লোগান দিত। আজকে কোরআনের আইন নাই বলে, ইসলামের বিধান চালু নাই বলে আমাদের দেশে মানুষগুলো নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে তারা কটূক্তি করতে সাহস পায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবার এদেরকে নাকি এক জাতীয় নেতা আবার পিছন থেকে বাতাস দেয়। কথা বুঝতেছেন আমার? বলেন তো সংখ্যায় 8 বড় না 9 বড়? 9 বড় না? 9 8 একটা চর দিছে। 8 বলতেছে ভাই কি অবস্থা, কি অপরাধ করছি, কেন চর দিচ্ছেন আমাকে? 9 বলতেছে বেটা আমি তোর থেকে র্যাঙ্কে উপরে আছি, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করব। এবার 8 তার ক্ষমতা দেখাইলো, 7 একটা চর দিছে। 7 ঘুরে উঠে বলতেছে ভাই কি অবস্থা? বলে আমি তোমার উপরে আছি, আমার ক্ষমতা আছে, আমার উপরের লেভেলের স্যার আমার ক্ষমতা দেখাইছে, সুতরাং আমি আমার ক্ষমতা তোমাকে দেখাইছি। 7 এবার যথারীতি 6কে একটা থাপ্পড় দিয়েছে, একই কায়দায় 6 আবার 5কে একটা থাপ্পড় দিয়েছে, একই কায়দায় 5 4, 4 মারল 3কে, 3 মারল 2কে, 2 মারল 1কে। এবার 1 কাকে মারবে? 1-এর নিচে কে আছে? আছে? জোরে বলেন আছে? 1-এর নিচে কেউ নাই। 1 এবার কাকে মারবে চিন্তা ভাবনা করে, কত কলা কৌশল করে সৈন্যকে বলতেছে ভাই সৈন্য রে, তোর তো কোনো দাম নাই, তোর তো কোনো মূল্যই নাই, সুতরাং আমার ডান পাশে যদি তুই বসিস তাহলে আমরা ঐক্য জোট হয়ে আমরা একটা পর্যায়ে যেতে পারবো। এবার এক সিস্টেম করে সৈন্যকে তার ডান পাশে বসায় দিল। সংখ্যায় কত হয়ে গেল? জোরে বলেন কত? 10। এবার 10 9-এর উপরে যখন চলে গেল, এবার 10 উপর থেকে মানে 9 থেকে একেবারে শুরু করছে প্রতিশোধ নেওয়ার জন্য। এই জন্য বলছি কথাগুলো, গোটা বাংলাদেশে আজকে মুসলমানদের ঐক্যজোটটাই বলে ইসলামের বিভিন্ন ভাগ হয়েছে। বাংলাদেশে আজকে মুসলমানদের ঐক্যজোটটাই বলে আজকে আলেমদেরকে নিয়ে মানুষ কথা বলার সাহস পায়। ঐক্যজোটটাই বলে কোরআনের আইন এখনো পর্যন্ত বাংলাদেশে চালু হয় নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? ঐক্য ছাড়া, মুসলমানদের ঐক্য ছাড়া এই দেশে ইসলাম কায়েম হওয়া কোনোদিন সম্ভব নয়, কোরআনের বিধান কায়েম হওয়া সম্ভব নয়। মুসলমান যতদিন পর্যন্ত ঐক্য না হতে পারবে, যতদিন পর্যন্ত এক প্ল্যাটফর্মে না আসতে পারবে, ততদিন পর্যন্ত পার্লামেন্টে আল্লাহর কোরআন কায়েম করা সম্ভব হবে না। কথা বুঝতেছেন আমার? 17 বছর আপনারা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, কত জ্বালাইছি, কিন্তু একটা এত পর্যন্ত বাংলাদেশের সংসদে জ্বলছে। জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর কোরআন যদি একটা বার পার্লামেন্টে যেতে পারে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার কোরআন দিয়ে যদি তোমরা দেশ চালাতে পারো, আমার কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র চালাতে পারো, তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, মহিলারা পর্দা করা শুরু করবে। আল্লাহ নবীজি বলছেন কোরআনের রাজ যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন কোরআনের শাসন, আল্লাহর সাহায্য যখন চলে আসবে, রাতের বেলায় মহিলারা একাকী রাস্তা দিয়ে হেঁটে গেলেও একটা যুবক পর্যন্ত সেই মহিলার দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। মানুষগুলো রাতের বেলা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলবে, কিন্তু কোনো মানুষ এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না।
এক আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে ভয় করবে না। মানুষ সব সময় হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় লালন করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, সুতরাং সোনালী একটা দিন অর্জন করতে হলে, শান্তি নিয়ে আসতে হলে আমার কোরআনকে তোমরা কায়েম করো, আমার কোরআনকে তোমরা পার্লামেন্টে পাঠাও, আমার কোরআনের বিধান প্রতিটি সেক্টরে তোমরা চালু করে দাও। তোমরা দেখবে তখন দুনিয়াতে কত শান্তি বিরাজ করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন বলছেন, এই কোরআন যদি একবার কায়েম হয়ে যায়, কোরআনের বিধান যদি একবার কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছেন, যদি কেউ চুরি করে, চোর এবং সুন্নি, যদি এটা প্রমাণিত হয় সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। যদি জেনা ব্যভিচার করে পাথর মেরে তাকে শেষ করে দাও, 100টা বেত্রাঘাত করো। আল্লাহর কোরআনের আইন। আমাদের দেশে কত জায়গায় জেনা ব্যভিচার হলো, কত জায়গায় কত কি হয়ে গেল, নারী নির্যাতন, নারী ধর্ষণ, কত ধর্ষণ হয়ে গেল। আমাদের দেশের কত নেতারা পর্যন্ত হোটেল ভাড়া করে টাকা খরচ করে কত জায়গায় গিয়ে অশালীন কাজগুলো করে আসলো। বিশ্বাস করেন, যাদেরকে আমরা এতকাল নেতা বলে মেরেছি, অশ্লীলতা জেনা ব্যভিচারের জন্য তারা লাইসেন্স করে নিয়েছে, সুদের জন্য তারা লাইসেন্স করেছে, ঘুষের জন্য তারা লাইসেন্স করেছে, চুরির জন্য তারা লাইসেন্স করেছে। যদি এই সবের জন্য যদি তারা লাইসেন্স না করবে, তাহলে বাংলাদেশে মদ কেন বৈধ হবে? বাংলাদেশে কেন মদের লাইসেন্স চালু হবে? বাংলাদেশে কেন মদ তৈরি হবে? বর্ডার দিয়ে কেন মাদক কেন বর্ডার দিয়ে চলে আসবে? এসবের লাইসেন্স যদি না হবে, কেন তারা চুরি করবে? ইউনিয়ন পরিষদের চেয়ারে বসে, উপজেলা চেয়ারে বসে, বড় বড় চেয়ারের মধ্যে বসে কেন তারা চুরি করবে? জনগণের মাল কেন তারা আত্মসাৎ করবে? বিশ্বাস করেন, আল্লাহর কোরআন যদি একবার পার্লামেন্টে কায়েম হতে পারে, এই জমিনে আল্লাহর কোরআন গোটা দুনিয়ায় শান্তি দিয়া ভরপুর করে দিবে। আজকে আমার মা, আজকে আমার বোন রাস্তায় চলতে পারে না, কি অপরাধ? কেন তারা রাস্তায় চলতে পারে না? কোরআনের আইন নাই বলে তারা, যুবকেরা তাদেরকে রাস্তার মধ্যে হ্যারাসমেন্ট করতে সাহস পায়। কোরআনের আইন নাই বলে তারা মহিলাদেরকে উত্তপ্ত করতে সাহস পায়। ঠিক না ভাই? ঠিক। লিল্লাহে তাকবীর।